محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এই জিনিসটা বুঝতে পারলে অনেক জিনিস সহজ হয়ে যাবে। অনেক সময় গায়রে মুকাল্লিদা আপনাকে বলবে, অনেক সময় তারা দাবি করে একজন আল্লাহ, কাবা একটা, রসুল একজন, মাযহাব কেন এতগুলো, মাযহাব কেন এতগুলো, বলে কি বলে না? বলে বলে আল্লাহ একজন, রসুল একজন, মত কেন এত হবে? মত তো হবে একটাই, মত কি হবে? একটাই। এ কথা বলে কি বলে না? ওনারা বলে যে সহিহ হাদিস অনুসরণ করলে আর কোনো মত পার্থক্য থাকবে না, আর কোনো মতভেদ থাকবে না, বলে কি বলে না? ওনারা মনে করে যে এই যে হানাফি মাযহাবে কিছু মাসলা একরকম বলা হয়েছে, শাফি মাযহাবে আরেক রকম বলা হয়েছে, এটা এই কারণে হয়েছে, এই বিভিন্নতাটা, এই মত পার্থক্যটা সৃষ্টি হয়েছে কিসের কারণে? হাদিস না মানার কারণে। সহিহ হাদিস না মানার কারণে কি এই মত পার্থক্য সৃষ্টি হয়েছে। এই কথাটা সম্পূর্ণ গলত, সম্পূর্ণ গলত, যে সহিহ হাদিস না মানলে আর সহিহ হাদিস মানলে আর মত পার্থক্য থাকবে না, এই কথা সম্পূর্ণ গলত। কেন গলত? তাত্ত্বিক আলোচনায় যাব না, তাত্ত্বিক আলোচনায় গেলে সবকিছু এখানে বুঝবেন না, সহজ জিনিস বুঝেন। সহিহ হাদিস মানলে যদি আর কোনো মত পার্থক্য না হইতো, আর কোনো মত পার্থক্য না থাকতো, তাহলে তো কমপক্ষে আহলে হাদিস আলেমদের মধ্যে তো কোনো মত পার্থক্য থাকতো না, নাকি? কারণ তারা তো কোনো মাযহাব মানে না। আহলে হাদিসে কোনো মাযহাব মানে? তা আহলে হাদিসদের মধ্যে তাহলে কি কোনো মত পার্থক্য থাকতো না? কিন্তু আহলে হাদিসের মধ্যে মত পার্থক্য নাই। শুধু আপনি তাদের নামাজের বইগুলো নেন। আপনি জানুয়ারি মাসে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের বই নেন, ফেব্রুয়ারি মাসে শহীদুল্লাহ খান মাদারীর বই নেন, মার্চ মাসে আপনি আসাদুল্লাহ গালেবের বই নেন, এপ্রিল মাসে আপনি মুজাফফর বিন মহসিনের বই নেন, মে মাসে আপনি মুরাদ বিন আমজাদের বই নেন, মে মাসের পর কোন মাস? জুন মাস। জুন মাসে আপনি আরেকজনের বই নেন, 12 মাসে আপনি 12 জনের বই নেন। আপনি দেখবেন 12 মাসে আপনার নামাজ 12 রকম হইতেছে, 12 মাসে আপনার নামাজ 12 রকম হবে। কারণ সহিহ হাদিস মানলেও মত পার্থক্য হতে পারে, সহিহ হাদিসে শরণাপন্ন হইলেও বিভিন্ন কারণে মত পার্থক্য হতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। সহিহ মুসলিমের একটা হাদিস, আচ্ছা সহিহ মুসলিমের হাদিস সহিহ না? ওনারা সহিহ বলে কি বলে না? সহিহ মুসলিমে একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, এসে বলছে, হুজুর ইমামের পিছনে যখন আমি থাকব তখন আমি কি সূরা ফাতিহা পড়ব? উনি বলছে হ্যাঁ হ্যাঁ পড়ো, ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে পড়ে নিও, মনে মনে পড়ে নিও। সহিহ মুসলিমের হাদিস। কোন কিতাবের হাদিস? সহিহ মুসলিমের, মনে মনে পড়ে নিও। তো এই যে আবু হুরায়রা বললেন মনে মনে পড়ে নিও, এই মনে মনে পড়া মানে কি? এই মনে মনে পড়া মানে কি? এই দেখেন শায়েখ আলবানীর বই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, অনুবাদ ও সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, প্রকাশনের তাওহীদ পাবলিকেশনস। এই বইয়ের 84 নম্বর পৃষ্ঠা আপনি যান, দেখবেন মনে মনে পড়ার ব্যাখ্যা করছে। অতঃপর গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে ইমামের সরবে কেরাতকালে মুক্তাদির পাঠ না করে চুপ থেকে শোনার নির্দেশ। ওই যে মুক্তাদিকে বলছে না ইমাম যখন পড়বে চুপ থাকবা, ওই হাদিস ও সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হয় না, এই দুই হাদিসের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। কেন? বরং দুই হাদিসের মর্ম একই। কারণ একাগ্রতার সাথে চুপ থেকে শুনলেই মনে মনে পড়া হয়ে যায়। একাগ্রতার সাথে ইমামের পড়া আপনি চুপ থেকে শুনবেন, ওটাই মনে মনে পড়া হয়ে যাবে। আপনার ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়া লাগবে না। এটা হলো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ফতোয়া, যে মনে মনে পড়া মানে ইমামের কেরাত এমন ভাবে শুনবেন, ওটাই আপনার মনে মনে কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। আপনার মুখে উচ্চারণ করতে হবে না। তার মানে উনি বলতেছেন ইমামের পিছনে আপনার মুখ নাড়ায় সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামেরটা শুনবেন, ওটাই আপনার কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। তো উনি বললেন চুপ থেকে শুনলে মনে মনে পড়া হয়ে যাবে। হাদিস কোন কিতাবের?
সহিহ মুসলিমে। এখন দেখেন আরেকজন কি লিখতেছে, হাদিস কিন্তু সহিহ মুসলিমে, দেখেন একজন ব্যাখ্যা করলে একরকম, আরেকজন দেখেন কি ব্যাখ্যা। এই যে ওনাদের সহিহ বুখারী, শহীদুল্লাহ খান মাদানী সম্পাদিত সহিহ বুখারী, এখানে এই কিতাবের 568 নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার পৃষ্ঠা? 568 নাম্বার পৃষ্ঠায় ওনারা নিজেরাই প্রশ্ন করছে, মনে মনে পাঠ করার সঠিক ব্যাখ্যা জানতে চায়, কেননা কতিপয় লোক বলেন এর অর্থ হচ্ছে অন্তরে চিন্তা করা, জিহ্বা দ্বারা পাঠ করা না। সমাধান, ওনারাই সমাধান দিতেছেন, কথাটি সঠিক নয়, কথাটি সঠিক নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন জিহ্বা দ্বারা আস্তে আস্তে নিঃশব্দে পড়া। আবু হুরায়রা কি বুঝাইছেন? জিহ্বা দ্বারা আস্তে আস্তে নিঃশব্দে পড়া, আর এটাই সঠিক। মনে মনে চিন্তা করার সাথে জিহ্বার কোনো সম্পর্ক নেই, কিন্তু মনে মনে বা চুপি চুপি পাঠ করার সাথে জিহ্বার সম্পর্ক আছে। তো এই যে মনে মনে পাঠ করতে বলছে, তো ওনারা ব্যাখ্যা দিতেছে কি, মনে মনে পাঠ করা মানে আপনি জিহ্বা নাড়ায় আস্তে আস্তে কি সূরা ফাতিহা পড়ে ফেলবেন। আর আরেকজন বলতেছে কি, মনে মনে পাঠ করা মানে আপনি চুপ থেকে শুনবেন, ওটাই আপনার মনে মনে পড়া হয়ে যাবে। তো হাদিস তো সহিহ মুসলিমের, হাদিস সহিহ, মতভেদ হইল কেন? মত পার্থক্য হইল কেন? কথাটা বুঝেন নাই? তো সহিহ হাদিস মানলেও, সহিহ হাদিস অনুসরণ করতে গেলেও, সহিহ হাদিসের শরণাপন্ন হলো মত পার্থক্য হতে পারে কি পারে না? পারে। এর বড় প্রমাণ খোদ আমাদের যারা বলতেছেন এক আল্লাহ এক রসুল, এত মত কেন হলো? সহিহ হাদিস মানলে তো আর কোনো মত পার্থক্য থাকবে না। যারা এই দাবি তুলছেন খোদ তাদের কিতাবের মধ্যে কি কত মত পার্থক্য, কত মত পার্থক্য। আরেকটা মাসলা, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না নামাজে, এখন এটা জোরে বলবেন আস্তে? কোন কোন হাদিসে আছে জোরে বলার কথা, কোন কোন হাদিসে কি আছে জোরে বলার কথা। এই জন্য এই বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত আদায়ের পদ্ধতি, এই বইটা ওই যে সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ওনার মাদ্রাসা দিয়ে বের হয়েছে। এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় যান, এখানে আছে ফায়দা, সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে, সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মে বিসমিল্লাহ পড়ার হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং উভয় নিয়মের উপরই আমল করা উচিত। অর্থাৎ মাঝে মাঝে কি বিসমিল্লাহটা কি একটু জোরে বলতে হবে। এটা কে বলতেছে? আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, যে মাঝে মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলতে হবে, এটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে। কিন্তু আরেকটা বই দেখেন, মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের 259 নম্বর পৃষ্ঠায় যান। 259 নম্বর পৃষ্ঠা উনি বলছেন, জেহরি সালাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরাবে পড়া অনেক মসজিদে উক্ত আমল দেখা যায়। ওই সমস্ত ইমামদের কাছে সঠিক তথ্য পৌঁছালেও কোনো গুরুত্ব দেন না, এটা গোরামি। কারণ আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ নীরবেই পড়তে হবে, নীরবেই পড়তে হবে। বিসমিল্লাহ জোরে বলার পক্ষে যে বর্ণনাগুলো রয়েছে তা জয়ীফ। বিসমিল্লাহ জোরে বলার পক্ষে যে বর্ণনাগুলো রয়েছে তা জয়ীফ। তো ওনার কাছে এই মুজাফফর বিন মুহসিনের তাহকিক অনুসারে বিসমিল্লাহ জোরে বলার যে হাদিস আছে এগুলো সহিহ না। এই জন্য উনি বলতেছে বিসমিল্লাহ জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। যারা বিসমিল্লাহ জোরে বলে এটা গোরামি। আর আকরামুজ্জামানের তাহকিক অনুসারে বিসমিল্লাহ জোরে বলা কি হয়েছে, হাদিসটা ওনার কাছে সহিহ মনে হয়েছে গবেষণায়। এই জন্য উনি বলতেছেন মাঝে মাঝে বিসমিল্লাহ জোরে বলা উচিত। তো একটা হাদিস সহিহ হাদিস মানলে মত পার্থক্য হবে না, কথাটা আপনি বললেন। কিন্তু একটা হাদিস সহিহ না জয়ীফ, আপনার গবেষণায় সহিহ হইতে পারে, আরেকজনের গবেষণায় সহিহ নাও হইতে পারে। এই জন্য আপনার ফতোয়া হইতে পারে একরকম, আরেকজনের ফতোয়া হইতে পারে আরেক রকম। তো এই যে মত পার্থক্য হইল তাদের মাঝে, এটা কি এই কারণে হইল তারা হাদিস না মেনে মাযহাব মানছে? হাদিস না মেনে মাযহাব মানার কারণে মত পার্থক্য হয়েছে? না হাদিস সবাই মানতেছে, কিন্তু হাদিস মানতে গিয়ে বিভিন্ন যৌক্তিক কারণে কি হচ্ছে, মত পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং এক আল্লাহ এক রাসূল এত মত কেন হবে? ওনারা যে এই কথা বলেন, এই কথা বলার অধিকার তারা রাখে? এই কথা বলার অধিকার রাখে? কারণ তাদের মাঝে আছে মত পার্থক্য। এটা থেকেই তাদের বুঝতে হবে যে সহিহ হাদিসের রুজু করলেও, সহিহ হাদিসের শরণাপন্ন হলেও অনেক বিষয় এমন থাকে যে কারণে কি হয়, মত পার্থক্য হয়ে যায়।
এই জন্য দেখা গেছে কোন কোন মাসালায় হানাফি মাযহাবে একরকম সিদ্ধান্ত বা শাফি মাযহাবে অন্যরকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তো এটা এই কারণে না যে আবু হানিফা নিজের পক্ষ থেকে একটা মন গড়া মত দিছে, শাফি রহমতের নিজের পক্ষ থেকে একটা মন গড়া মত দিছে, এই কারণে মত পার্থক্য হয়ে গেছে। এখন এই মত পার্থক্য দূর করতে হবে, কোরআন আর সহিহ হাদিস সামনে রাখো, আর কোনো মত পার্থক্য থাকবে না। তুমি যদি বুখারী শরীফের তোমার সামনে রাখো, মুসলিম শরীফের তোমার সামনে রাখো, তবুও তোমাদের মাঝে মত পার্থক্য হবে এবং হয়েছেও। কথাটা বুঝতে পারছেন? তো তাদের বিভিন্ন দাবি সম্পর্কে আমাদেরকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। অনেক রকম দাবি নিয়ে আসবে, এটা কেন হইলো, অমুক কেন হইলো, আপনি তো পেরেশান হয়ে যাবেন। এই জন্য উসুল কাওয়ায়েদ গুলো ভালো মতো কি থাকতে হবে? জব্দ থাকতে হবে, বুঝতে হবে। Allah